জিম্বাবুয়ের টিম যে বাংলাদেশে খেলতে এসেছে, এখানে তাদের ক্যাপ্টেন মুসলমান সিকান্দার রাজা তিনি সংবাদ সম্মেলনে কোকের বোতলকে নিচে ফেলে দিয়েছেন। মানে ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করে বা ইসরায়েলি পণ্যকে নেগলেক্ট করে যদি এমনটাই হয়ে থাকে তাহলে তিনি সওয়াব পাবেন কিনা। ইদানিং দেখা যাচ্ছে ইসরায়েলি পণ্যের ব্যাপারে আগে যেমন সচেতনতা ছিল এরকম সচেতনতা এখন দেখা যাচ্ছে না। গরমের সমানে অনেকে কোক খাচ্ছে এবং ইসরায়েলি ড্রিঙ্কসগুলা যারা ইসরায়েলকে সহযোগিতা করে সেগুলো গ্রহণ করছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেকে আপনারা ক্রিকেট খেলা দেখবেন যে ওই যে পত্রপত্রিকায় দেয়, ওই যে আইপিএল খেললো কি মুস্তাফিজ, পত্রিকায় দেখলাম তিনি মদের লোগো নাকি জার্সিতে ইউজ করেন নাই, প্রশংসার দাবি রাখে এই ধরনের সিদ্ধান্তগুলো। মঈন আলী তিনিও নাকি মদের লোগো ব্যবহার করেন নাই। এখন এই যে সিকান্দার রাজা যেই কাজটা করেছে এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে, এবং তিনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে বা মুসলমানদেরকে ভালোবেসে কোকটাকে যদি এখানে সরায় দেন বয়কটের সমর্থন জানিয়ে, তাহলে অবশ্যই এক্ষেত্রে সওয়াব তিনি পাবেন। কারণ কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজের ব্যাপারে একে অপরকে সহযোগিতা করো, অসৎ কাজের ব্যাপারে কেউ কাউকে তোমরা সহযোগিতা করো না। প্রথম যে অংশটা আমাদের এই ভাই প্রশ্নটি করেছিলেন, এই যে গরম চলতেছে, যে সমস্ত দোকানগুলোতে বাংলাদেশি ড্রিঙ্কস ছাড়া অন্যান্য এই ড্রিঙ্কসগুলো, আমি ওই ড্রিঙ্কসগুলোর নাম নিয়ে আবার তাদেরকে ব্র্যান্ডিং করতে যাচ্ছি না, যেই মুসলমানরা এই যে রোদের প্রখরতায় কষ্ট পেয়ে আপনারা ড্রিঙ্কস করছেন অথবা আপনারা এই কোল্ড ড্রিঙ্কস গিলছেন, পেটের মধ্যে দিচ্ছেন, উদরপূর্তি করছেন, আমার কাছে মনে হয় যে এই ধরনের পণ্যগুলো যারা গ্রহণ করছেন তারা আমাদের মুসলমানদের সাথে গাদ্দারি বেইমানি করছেন। আপনার ছেলে, ছোট ছেলে, ধরেন আপনার ছেলের বয়স 4 বছর বা 5 বছর, এই ছেলেটাকে আপনি যেমন ভালোবাসেন, একজন ফিলিস্তিনি বাবা তার ছেলেটাকে তেমনই ভালোবাসে। আপনি একটা পণ্য কিনে এই পণ্যের একটা টাকা যদি আপনার শত্রুর কাছে যায়, আপনি জানেন যে আমার এই টাকাটা আমার শত্রুর কাছে গিয়ে এই শত্রু আবার আমার ছেলের বুকে গুলি চালাবে পিস্তল কিনে, তাহলে কোনো বাবা কিন্তু, পাগল বাবাও এ কাজ করবে না যে শত্রুর ওই পণ্য কিনে আমার ছেলের বুকে গুলি চালাক, এই সুযোগ কিন্তু কোনো পাগল বাবাও দেবে না। কিন্তু আমাদের বাংলাদেশে কি হচ্ছে, আমার ভাইয়েরা আলহামদুলিল্লাহ অনেকেই কিন্তু এই পণ্যগুলো গ্রহণ করেন না, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আরেকটা নিউজ দিয়ে আপনাদেরকে, কেএফসি গোটা বিশ্বে কিন্তু ধরা খাইছে, বিশেষ করে মুসলিম বিশ্বে। অলরেডি আমি দেখলাম যে 116টা না কয়টা শাখা, তাদের বড় বড় শাখা যেগুলো ইন্টারন্যাশনাল অঙ্গনে, এই সমস্ত শাখাগুলো বন্ধ হয়ে গেছে, ধরা খেয়েছে মুসলমানদের বয়কটের কারণে। এখন আপনি আপনার ইমানি দায়িত্ব পালন করছেন কিনা, আপনি ইমানি দায়িত্ব পালন করছেন কিনা? ভাই অবলিগ পণ্য আছে, কেন আপনি গ্রহণ করতে যাচ্ছেন? আপনি ওই ডিটারজেন্ট পাউডার খুঁজতে গেছেন বাজারে, আপনি দেখছেন এখানে বাংলাদেশি পণ্য আছে ডিটারজেন্ট পাউডার, তা আপনি সেটা গ্রহণ করেন, ওটা গ্রহণ করছেন না কেন? আপনি বাংলাদেশি পণ্য গ্রহণ না করে যদি ওদের পণ্য গ্রহণ করেন, জানতে হবে যে ইসরায়েলকে আপনি পরোক্ষভাবে সহযোগিতা করছেন, প্রত্যক্ষভাবে সহযোগিতা করছেন। এটা মুমিনের উচিত না ভাই। আপনি আপনার সন্তানকে যেমন সেভ করতে যাচ্ছেন, ইসলাম কি বলে? আল মুসলিম আখুল মুসলিম। ইসলাম কি বলে? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুসলমান মুসলমানের ভাই। ইসলাম বলে মুমিন মুমিনের ভাই। ইসলাম বলে আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ। সারা পৃথিবীর মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো। আপনার দেহের মাথাটা যখন ব্যথা করে পুরো শরীরটাই কিন্তু ইফেক্টেড হয়ে যায়, চোখটা যখন ব্যথা করে পুরো শরীরটাই কিন্তু মেজমেজ করে, ভালো লাগে না। আপনার শরীরটা যখন খারাপ লাগে ব্রোস্ট পোলাও করবা কিন্তু ভালো লাগে না, রাইট? এটাই কিন্তু বাস্তব। তো সারা পৃথিবীর মুসলমানদেরকে নবীজি বললেন যে একটা দেহের মতো, সেই একজন মুসলমান কোথাও আক্রান্ত হলে সারা বিশ্বের মুসলমানরা যেন আক্রান্ত হয়ে গেল। কেন আমরা এগুলো বুঝতেছি না? কেন আমরা এগুলো স্মরণ করছি না? কেন আমরা এগুলো খেয়াল করছি না? আজকে মুসলমানরা যারা এই কাজগুলো আমরা করছি, বুঝে হোক না বুঝে হোক ভাই, অন্যায় করতেছি। সিকান্দার রাজার ইমানের কাছে অনেকের ইমান আমরা হেরে গেছি। উনি যদি এরকম একটা জায়গায় থেকে একটা দেশে খেলতে এসে সেখান থেকে এই কোককে ছুঁড়ে ফেলতে পারে, ও মুসলমান আপনি আমি কেন পারি না? আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি হজ করি, আমি জাকাত দিই, আমি নামাজে সিজদা দিতে দিতে কপালে 6 ইঞ্চি কালো দাগ ফেলাই দিলাম, অথচ তাদের পণ্যটা আমি এখনো বর্জন করতে পারলাম না। নিজের বিবেককে একটু জিজ্ঞেস করেন, নিজের বিবেককে জিজ্ঞেস করেন। খাইতেছেন কোক, কানে আবার ফিলিস্তিনের ভালোবাসার গান, খাইতেছেন কোক, অন্তরে আবার মানে ফিলিস্তিনের মুক্তি কামনা করতেছেন। তার মানে কি? তার মানেটা কি? আপনি সহযোগিতা করতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যে বোন প্রশ্নটি করেছেন, খুব সুন্দর প্রশ্ন করেছেন, তাকেও জাযাকাল্লাহ।